আপনি যে বস্তা কাটা দেন সেটা এখন পাওয়া গেছে। আপনার তো আবার মনের থেকে ধন বড়। ম্যানেজার আরে সামলা এ ফকিনি এদিকে তুই হাসতে কোন আক্কেলে দিছ? তোর আক্কেলে মিতে কুত্তা মুছছে নাকি? এটা তো তোর তুই এটা সেলাই কর, এভাবে সেলাই করবি এভাবে। আচ্ছা রনি, এবার ঈদের শপিংটা কোথায় করা যায়? আরে ওস্তাদ প্রায় সময় তো থাইল্যান্ড করেন, এবার না হয় ইনকাম যাতে ভালো চলে যুক্তরাষ্ট্র করেন। এই হারামজাদা, তোর কি 1 লাখ টাকা কি আইস করে দি নাকি? হ্যাঁ তুই কি কস না কস? যুক্তরাষ্ট্র? আচ্ছা ও ওস্তাদ ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আবার ভালো করে এবিসিডি শিখে নিস। বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে ওখানে কি ভালো শপিং আছে কিনা, শপিং মল আছে কিনা একটু খোঁজ নিস। ওস্তাদ পাওয়া গেছে, আপনি যে বস্তা কাটা দেন সেটা এখন পাওয়া গেছে। এই হারামজাদা, কি বস্তা কাটার কথা কস? ব্র্যান্ডের মাল নি ওটা ক? হ্যাঁ ওস্তাদ ব্র্যান্ডের মাল। আচ্ছা সেটা না, আমার কথা হচ্ছে কি ওখানে গরিব দুঃখী আছে কিনা, হ্যাঁ ভিক্ষুক টিকুক আছে কিনা একটু দেখিস তো। ওস্তাদ আছে তো, আব্দুল খালেক, আব্দুল মালিক, ওস্তাদ 3 জন তো পাওয়া গেছে। আপনার তো আবার মনের থেকে ধন বড়। এই কি কস? রোজা রমজানের দিনে কি দনব? আচ্ছা যাই হোক, আচ্ছা আমার অ্যাকাউন্টে চেক কর, আর অ্যাকাউন্টে থেকে 3 লাখ টাকা ওদেরকে দিয়ে দে। হ্যাঁ ওস্তাদ দিয়ে দিলাম। এত সময় লাগে কেন? আচ্ছা কি ব্যাপার রনি, অনেকক্ষণ হইলো কোনো ক্লায়েন্ট নাই, ব্যাপার কি? হ্যাঁ ওস্তাদ কাস্টমার দেন না। হারামজাদা, তোর কি 1 লাখ টাকা আইস করে দি নাকি? হ্যাঁ তুই কি বলস? মূর্খের মতো কাস্টমার নাই, ক্লায়েন্ট নাই বলবি? তুই কি অটো পাস করছিস? তাই চেহারা ছবি তো মনে অটো পাস করছিস। কি বলেন ওস্তাদ? 2বার পরীক্ষা দি 3 গালে অটো পাস করছি। হাই রে, আমার সব টাকা তো জলে পালাইলাম। এই আমার টাইটা গোছাই, টাইটা তাই কি করছ? হাই রে, তোরা কি কি করতে মন চাই? তাই কি করছ? এত বড় বিজনেস, এটা সামলাবো কি বাবা? তাছাড়া আমরা আইয়া অফিসে কল দে। হ্যাঁ দিছি ওস্তাদ দিছি। টাইর ফ্যাক্টরি নিয়ে আসতে বলো। আর কোনো ক্লায়েন্ট নাই? হ্যাঁ তো জিগির কর। হ্যাঁ আমার আল্লাহ নবীজির নাম আল্লাহর রাস্তে দিয়া যায়, রমজানে 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায়। আমার আল্লাহ নবীজির আছে, আমার আল্লাহ নবীজির নাম আল্লাহর রাস্তে দিয়া যায়, আমার আল্লাহ নবীজির নাম। ওস্তাদ কাস্টমার সবসময় বলে দেন। এই এ ফকিনি সদাই দিকে কিসে বেড়ে তুই নিজে করস ভিক্ষা, আবার আমারে বলস ফকির নি বেড়ে। এই বেড়া, তুই কালো কি কথা কইলি? তুই ডিজিটাল ফকিরের লাগে তুই বড় গলা কথা কস? ম্যানেজার আরে সামলা। এ ফকিনি এদিকে কিসে ভাই? এ বেড়া ওস্তাদের লগে একবার গলা কথা কইলি কেন? এদের মার্কস তালা কি ওস্তাদের লগে সানসানা হই 3 মাস হইছে সিরিয়াল হালাই দিছি কই। তুই কে রে? ম্যানেজার তোর 50,000 টাকা বাড়ছে, 1.5 লাখ টাকা বেতন। এ বেড়া ওস্তাদের লগে মার জুগার বাইরে তালাই সানসানা কই। আর তুই কে? ম্যানেজার বেতন আর বাইতো না কি করে? এই তুই ইন্ডিয়া তুই হাসতে কোন আক্কেলে দিছ? তোর আক্কেলে মিতে কুত্তা মুছছে নাকি? কিসে ভাই? হাসটিয়া কিসে? হাসটিয়া যে টিয়া না। আরে ফিসিকানের দাম আছে 3 লাখ টাকা, ম্যানেজারের বেতন হইছে আরো 50,000 বাইছে 1.5 লাখ টাকা। দে তাই ধরুন ভাই, আর 500 টিয়া দিতে তাহলে ভাই। একটা থাপ্পড় দিন দাঁত বেগুন ফালা দিন। 500 টাকা আবার কোন আক্কেলে দেস? আর 500 দে কি করে? যা তোর ডিসকাউন্ট দিছি যা। আমার আল্লাহ নবীজির নাম। ও ভাই মারো মুঝে মারো। আচ্ছা ইয়া ম্যানেজার আজকে উঠো, আজকে ক্লায়েন্ট নাই তেমন। ওস্তাদ কাস্টমার আসে এমনি। দিনকাল যে কি পড়ছে, মানুষের রমজান মাসও ভিক্ষা দিতে চায় না, মানুষের হার্ট কিপ্ট হয়ে গেছে। ওস্তাদ মানুষ সংখ্যা বহু সেন হয়ে গেছে, মানুষের কি রঙের টিয়া টুয়া দিতেছে না, এমিলা আর আমরা সংসার চলতো না। কথা যুক্তিসম্মত, ইনভেস্ট করতেও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে, ঠিক আছে নি? হ্যাঁ তাহলে কি করা যায়? আইডিয়া হয়েছে, আমরা এখন বর্তমানে ঈদ সামনে, হ্যাঁ তো এখন করা যায়, দর্জির ব্যবসা করা যায়। আবার ইনকাম বালা। ওস্তাদ আমরা তো এই ব্যবসা সারি যাইতে পারতাম না। কথা অবশ্যই ঠিক কইছ, এখন কোন মক্কল ধরতে হইব। আচ্ছা এই শুন, তোর এইভাবে কি দিনকাল চলবো? তোর কি মন চাই না যে আমেরিকা একটা বড় বাড়ি করতে, দেশে একটা গৌরব বজায় রাখতে? মন কি চাই না?
কি করলেন ভাই, এটা তো সবারই মন চা। আমি হুইতেম গেলে হুইতে পারি না, এটা টেনশনে ভাই। একদম গেলে একদারি না, আগা কষাও ভাই। তাহলে তোমার জন্য হচ্ছে এই সুবর্ণ সুযোগ, এই রমজানে তোমার জন্য এই সুযোগ আর বারবার ফিরে পাবে না। অতএব তুমি একটা সুযোগে আসো, এই সুযোগটা ব্যবহার করো। সেটা কি ভাইয়া সেটা? সেটা হচ্ছে আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে আমি একটা ব্যবসা দাঁড় করে দিতে চাই। ভাই কি ব্যবসা সেটা? তুমি দর্জির কাজ করো, হ্যাঁ, জীবনে বড় কিছু করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, দর্জির কাজের জন্য তুমি পারফেক্ট। কি করলেন ভাই, কালকে হাঞ্জি বিঘান চুরি করে আনছি, আর ভিতরে যে আন্ডার ফ্যান কালকে 8 টাকা তারাবি নামাজ হই ওই পাশের বাড়িতে চুরি করে আনছি, আর জুতা কি মসজিদ লইছি ভাই। তুই তো আমার থেকে ভয়ানক রে বাছা। যাই হোক, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তো তোকে কিছু টাকা দিচ্ছি, তুই মাসে মাসে আমার এই টাকাটার সুদ মুনাফা সহ উঠাই দিবি। অবশ্যই রমজান মাস, এটা তোর বাবির হাতে দিবি, আমার হাতে আমি অবশ্যই সুদ খাই না। যাই হোক, এনে ঠিক আছে নি, বুঝি পাইছো তো? ভাই ঠিক আছে ভাই, আজে লাগি যা কাজে, লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে। ইনশাআল্লাহ ভাইয়া। দোয়া ভালোবাসা রইলো, আর আইয়ান্দি যাবার কালে কিছু টাকা দিয়ে যাইস। ওস্তাদ বসতে দেন। এই তো তো তুই তুই এটা সেলাই কর, এইভাবে সেলাই করবি, এইভাবে এইভাবে সেলাই করবি। কি করে? এই ধর, এটা সেলাই কর। ওস্তাদ কি অঙ্ক লাগাবেন গলাত ফিতে, কি লাগাইছেন রশি? এই কথা বলিস না, বাজেট কম, সেলাই কর। যে হজ দিছি না, হজ দিতে মানুষ বস্তা সিলেতের কালে গুলো না। এবার এই ধর গঞ্জি গিয়ে গাছ দিছে যে 10 বছর হয়েছে বুঝলি, আনন্দের গাড়ি আলাছে তুই নিতে চাই। কি ওস্তাদের গায়ে এটা মারছ? ওস্তাদের লগে দেখা করতে হলে লাইন ধরে থান লাগে 3 মাস, আর তো ওস্তাদের গায়ে ভাই মারছ ভাই আইকো দেখতে না ভাই। কি ভাই, না ভাই। আজ যে ওস্তাদের সাইড ভাই আজ ভাই সুইচ ভাই করতে মানে ভাই ভাই যে লোক সুয়ারিশ করম ভাই। আচ্ছা আমি দেখতেছি ওস্তাদের সাথে বিবেচনা করে দেখতেছি বিষয়টা। ওস্তাদ হ্যাঁ বলো। ইজ্জাতের নামে এত ডিমান্ড, ছেলেটা কথা কেন একেবারে মাফ করে দেন। তুই এটা এত করে রিকোয়েস্ট করছস, ধর এটা রাখ। এই শুন, তুই 2 বছর পরে ভাই অনেক লম্বা সিরিয়াল, যা। হ্যাঁ ভাই ঠিক আছে, 2 বছর পরে 6 বছর আমার আনাগো সময় বুঝছি তো, ঠিক আছে 6 বছর পরে ওস্তাদে কি দেড় লাখ টাকা দে, এখন তো আর বললি মিষ্টি কিনতেও লাগে। আরে 10-20 টাকা করে মারতাম না, একেবারে 10 কোটি নিয়ে মারি তুমি, তাহলে ভালোই গেল। কি রে, তুই ঘুমুর ঘর কি 10 লাখ টাকা মারি দিতি গছ ওস্তাদের, আর তুই যা যা কইছিস তত সব তাই শুনিয়া লাইছিস। আর ওস্তাদ আমি সেই কথা কই না, কইছি 10 কোটি টাকা কিভাবে ইনকাম করা যাবে এটা ভাবছি। ও তাহলে ঠিক আছে, ওই ওস্তাদ ওই 10 জিরে আমরা যে নিয়ে দিয়েছি সেটা ধরে চলেন। আর ও মেলা দিন টিয়া দেনা বাতরাম। এ কি রে ওই, তুই যেন ওস্তাদের তুমি টিয়া আনছ, তো ওস্তাদের টিয়া আছে গা, ওস্তাদের কি ভুলি গেছিস তাকি? কি রে তুই ওস্তাদের লগে কথা কইতে রাখতে অ্যাসাইনমেন্টটা মুছে দে, বারো কিনতেন এই যে ওস্তাদের সাথে কথা কইতে হইলে অ্যাপার্টমেন্ট লাগে, আর অ্যাপার্টমেন্ট ছাড়া ওস্তাদের ব্যাপার আপনি লাইছি ইনি দাইলে ওস্তাদের আশেপাশে বইন জানা টিয়ার গরমে, আর এই অ্যাপার্টমেন্ট ছাড়া ওস্তাদের গায়ে তার তুলে লাইছি। কে রে, তোর ওস্তাদের আর টিয়া দিলাম হেতিঙ্গা, তুই আর 1.5 লাখ টাকার ম্যানেজার রে করলি, তুই জানিস তুই কার লগে কি করছ? এই তোর ম্যানেজারের বেতন 1.5 লাখ টাকা, আর ডেইলি হচ্ছে 4 লাখ টাকা, আর ওস্তাদের কথা কস কেন? ওস্তাদের তো হুঁশি নাই। ওস্তাদ এ সিস্টেম তাতে হাত ওস্তাদ ওস্তাদ অন্তত একদিনের লাই হইলো আর সহকারী অ্যাসিস্ট্যান্ট রাখ হ্যাঁ না, আব্দুল টিভি দেবো আর শার্টের বুতাম লাগাবো, আর আর ইয়া ফাইজানো বদনা থাকবো আমরা, সমস্যা নাই ওস্তাদ, সমস্যা নাই। ঠিক আছে, আমি ভেবে দেখি। উপকার করলে অপকার হয়, এটাই বাস্তব। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এর তো ভালো লাগলে কমেন্ট করুন, এর তো ভালো লাগলে শেয়ার করুন।